আচ্ছা, আপনি যদি জানতে পারেন 1 ঘন্টা পর আপনি মারা যাবেন, আপনার কাছে কেমন লাগবে? আর ওই সময়টায় যদি হয় আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার আত্মীয়-স্বজন, আপনার কাছের মানুষ আপনার থেকে অনেক অনেক দূরে। এখন আপনাকে যদি জীবনের মাত্র আর 1টা ঘন্টা সময় আছে, ওই সময়টায় যদি কেউ এসে বলে যে আপনি আপনার আর সময় আছে 1 ঘন্টা এই পৃথিবীতে বাঁচতে পারবেন, আপনার শেষ ইচ্ছা কি? ওই মুহূর্তটায় দাঁড়িয়ে আপনি কি করবেন? হ্যাঁ, ওইরকমই বিগত 1 সপ্তাহ আগে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে সবাইকে বলি আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার পাশে স্ক্রিনে যে মেয়ের ছবিটি দেখতেছেন, এটা শাহজাদি, একজন দুবাই প্রবাসী ইন্ডিয়ান বাসিন্দা। তো আমরা এই চামড়ার মুখ দিয়ে মানুষকে অনেক অনেক আঘাত করে ফেলি কথা দিয়ে। যেমন ধরেন না, কিছু কিছু মানুষ বলে মেয়েরা কেন বিদেশ যায়, কেন যে যায়, যে যায় সে জানে, আর যে পরিবার থেকে তারা যায় সে পরিবার জানে। মেয়েটির নাম শাহজাদি, নামেও যেমন শাহজাদি, কামেও সে শাহজাদি, তার পরিবারের জন্য মেয়েটি শাহজাদি। এখন শাহজাদি দুবাইতে থাকতো। শাহজাদি একটা আরাবিয়ান ফ্যামিলিতে কাজ করতো। তাদের আরাবিয়ান যে ফ্যামিলি আছে, ফ্যামিলির বাচ্চা দেখাশোনা করতো। বাচ্চাটা অনেক ছোট ছিল, মানে বাচ্চা দেখাশোনার দায়িত্বটাই শাহজাদির উপরে ছিল। সাডেনলি বাচ্চাটা মারা যায়। তো বাচ্চাটা মারা যাওয়ার পরে যেহেতু ওই শাহজাদির উপরে তার বাবা মা দায়িত্বটা দিয়ে রাখছে যে বাচ্চার টেকিয়ার দেখাশোনা করার জন্য, বাচ্চা যেহেতু মারা গেছে, এখন সব ব্লেম পড়ছে হচ্ছে শাহজাদির উপর। এটা নিয়ে অনেক মোকদ্দমা হয়েছে, যেমন তার তার এলাকা ইন্ডিয়াতে তার বাবা মাও করছে, অনেক চেষ্টা করছে তাকে বাঁচানোর জন্য, বাঁচাইতে পারে নাই। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট শাহজাদিকে হঠাৎ করে আইসা বলে 1 সপ্তাহ আগে, আজকে তোর হাতের সময় আছে 1 ঘন্টা, তোর শেষ ইচ্ছা কি? তখন এই শাহজাদি বলতেছিল যে আমি আমার বাবা মার সাথে কথা বলবো, আমার বাবা মার সাথে একটু কথা বলবো। তো ওই সময়টার ফোন আলাপ আমি আপনাদেরকে শোনাবো। যদি কেউ ভালো হিন্দি জানেন হয়তো বা বুঝতে পারবেন যে ওই সময়টার কি একটা মুহূর্ত। যাই হোক, আপনারা ফোন রেকর্ডটা শোনেন। আমার টাইম खत्म हो गया बस। अरे नहीं बेटा, ऐसे नहीं। अल्लाह लगा। इतना रोए तो रात भर जगे, इतनी दुआ करी अल्लाह ताला, आसमान की लाज रख ले, माँ जग रहे थे। अपने न किसी से कराए थे तो कोई शिकवा है, ठीक है, अपने दिल में कुछ नहीं रखना। हमने किसी के साथ अगर कुछ किया है गलत, ला इलाहा पीठा कलमा पढ़ना, अल्लाह से दुआ करना, 24 घंटे कलमा। अबे बच्चों के बैठो, दुआ मांगो बस, अल्लाह से दुआ मांगो बेटा। अल्लाह है फैसला करने वाला है बेटा, अल्लाह फैसला करने वाला है, मौला वो बदल सकता बेटा, वो हाल बदल सकता बेटा। वो हमें दिल में पता नहीं क्यों कल परसों से जैसे अच्छा सा लग रहा, अंदर से खुशी की महसूस हो रही है, दुनिया तो सकता नहीं बेटा। या अल्लाह मौला, नहीं परेशान, ठीक है बेटा, अल्लाह ताला अब हमें कोई बता बेटा दे और बता पापा से और बात नहीं मैं सब सुन ली। मैं वो सब सुन ली बेटा, समझाया जाता अपनी बिटिया को, लड़की है बोल बेटा, कर दिया बेटा, तुम बताते रहो बता बेटा, बेटा बता बेटा, बेटा तुम बताओ, मुझे कहाँ गलती हुई बेटा, मुझे गलती क्या हुई बता, मेरे बहुत कोई बेटा। سوف ينتهي توقيت المكالمة خلال دقيقة واحدة. انهاء المكالمة. फिर बात कर लेना बेटा, क्या नाम है, और बात खत्म हुई तो ऊपर जी गए कर लिया है, नहीं मिलेगा पापा। तो फिर करवा दो, फिर कर लेना, अगर कर लेना थोड़ी देर है बेटा। अल्लाह सब्र दे तुम्हारे दिल को, अल्लाह ताला वाह मालिक, अल्लाह सब्र दे मौला, अल्लाह बेटा सबको मारेगा अल्लाह, या अल्लाह उन्हें कभी न बख्शे,
फिर बात कर ले बेटे के लिए बात कर ले। क्या तो कहेगा बता दिया करवाएं तो कर ले बात कर बेटा तो फोन कर जाएगा। हाँ कर हो जाएगा सके तो बेटा। कोई मुंबई चले आना, ठीक है? अरे परेशान तो परेशान नहीं हो बेटा हाँ कर हो जाएगा सके तो बेटा। कोई मुंबई चले आना, ठीक है? अरे परेशान तो परेशान যাই হোক, পরিশেষে সবাই শাহজাদির জন্য দোয়া করবেন। তার পরিবারে যে শোকের ছায়াটা নেমে আসছে এটার জন্য খুব দ্রুত কাটায় উঠতে পারে, এটার জন্য দোয়া করবেন। প্রবাসে থাকা প্রত্যেকটা ভাই বোনদের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।